মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আমরা সাধারণত কী কী জিনিস দেখি? আমরা দেখি ন্যাপ ভ্যালু দেখি, আমরা দেখি তার পাস্ট রিটার্নসগুলো দেখি, আমরা তার এক্সপেন্সেস রেশিওগুলো দেখি, কিন্তু এর থেকে বেশি কিছু কিন্তু আমরা কখনো দেখি না। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু শেয়ার করব যে কীভাবে একটা মিউচুয়াল ফান্ড আমাদের বাছাই করা উচিত এবং কোন কোন প্যারামিটারগুলোকে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, সেগুলোই জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দীপেন্দু গায়েন। তো আরও একটি মিউচুয়াল ফান্ড সিরিজে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য কিছু স্পেশাল জিনিস, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কী কীভাবে বা কী কী জিনিস দেখা উচিত একটা মিউচুয়াল ফান্ড চুজ করার সময়। কারণ ইনভেস্টমেন্ট এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তাই সঠিকভাবে যদি আমরা কোনো মিউচুয়াল ফান্ড চুজ করি, তাহলে কিন্তু আসবে আমাদের একটা ভালো রিটার্ন। দেখুন, একটা মিউচুয়াল ফান্ড কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা যদি আমাদের বুঝতে হয়, তাহলে কিন্তু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের উপর আমাদের নজর দিতে হবে। সবার ফার্স্টে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ফান্ডের ধরন। দেখুন, একটা মিউচুয়াল ফান্ডও কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই ক্যাটাগরির ওপর কিন্তু সবথেকে বেশি আমাদের ধ্যান দেওয়া উচিত। যেমন ইকুইটি ফান্ড হতে পারে, ডেট ফান্ড হতে পারে, হাইব্রিড ফান্ড হতে পারে বা লিকুইড ফান্ড হতে পারে। ক্যাটাগরি কিন্তু যে কোনো হতে পারে। যেমন ধরুন ইকুইটি ফান্ড কী হয়? ইকুইটি ফান্ড কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ হয়, এবং আপনি যদি ইকুইটি ফান্ডে লং টার্মের জন্য ইনভেস্ট করেন, তাহলে কিন্তু একটা ভালো রিটার্নও কিন্তু আমাদের পাওয়া যায়। এবার যদি আপনি ডেট ফান্ড যদি চুজ করেন, তাহলে কিন্তু ডেট ফান্ড কিন্তু একটু ঝুঁকি কম হয়, কারণ এই ডেট ফান্ড কিন্তু সরকারি বা কর্পোরেট বন্ডে কিন্তু তাদের বিনিয়োগ করে থাকে। এবার যদি আমরা হাইব্রিড ফান্ডের কথা বলি, তাহলে এবং ইকুইটি এবং ডেট ফান্ড দুটো মিশ্রণ করে কিন্তু এই হাইব্রিড ফান্ড কিন্তু তৈরি হয়, যেখানে ঝুঁকিটা একটু মিডিয়াম টাইপের, এবং লিকুইডিটি ফান্ড যেখানে একদমই কোনো ঝুঁকিপূর্ণ কিন্তু কোনো কিছুই নেই। ২ নম্বর হচ্ছে যে আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, সেখানে কিন্তু আমাদের দেখতে হবে রিস্ক মিটারটা কেমন। আমরা যদি লো রিস্ক নিই, সেখানে কিন্তু আমাদের কম ঝুঁকি থাকে। এবার সেখানে যদি আমরা মডারেট রিস্ক নিই, তাহলে একটু মাঝারি ঝুঁকি কিন্তু আমাদের সেখানে থাকে। এবং যদি হাই রিস্ক বা হাই গেইন আমরা চাই, তাহলে কিন্তু আমরা হাই রিস্ক নিতে হবে, এবং হাই রিস্ক যখনই নেব, সেখানে কিন্তু একটা উচ্চ ঝুঁকি কিন্তু আমাদের থেকে থাকে। তাই আপনারা যখন কোনো ইনভেস্ট করবেন, তখন অবশ্যই সেই মিউচুয়াল ফান্ডের রিস্ক মিটার কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এবার ৩ নম্বর, যে আমরা যখন যেই ফান্ডে ইনভেস্ট করবো, সেই ফান্ডের যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমাদের যে ইকুইটি ফান্ড আছে, সেটাতে আমাদের দেখতে হবে যে সেই ফান্ডের ম্যানেজার কোন কোন সেক্টরে বা কোন কোন কোম্পানিতে বেশি বিনিয়োগ করছে। এবং সেটা যদি ব্যাঙ্কিং সেক্টর হয়ে থাকে, তাহলে কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু একটু ভোলাটিলিটি বেশি থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকি কিন্তু বাড়তে পারে। বা যদি ডেট ফান্ডের ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু আমাদের ক্রেডিট রেটিংটা দেখতে হবে, যে ফান্ডে যে বন্ডে বিনিয়োগ করছে তার রেটিংটা কি। আমরা সাধারণত যদি আমরা রেটিং বলি, তাহলে কিন্তু AAA যে রেটিংটা হয়, সেটা কিন্তু বেশি নিরাপদ ধরা হয়। বা ম্যাচুরিটি পিরিয়ড, যখন আমাদের ডেট ফান্ডের ক্ষেত্রে ম্যাচুরিটি হবে, তখন কিন্তু যদি দীর্ঘমেয়াদী কোনো বন্ডে যদি আমরা ইনভেস্ট হয়ে থাকে, তাহলে কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, কারণ যদি সুদের হার বাড়ে তো। দেন আমাদের দেখতে হবে ভোলাটিলিটি, মানে যখন কোনো আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো, তখন তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে হবে, যে ফান্ডের রিটার্ন কতটা ওঠানামা করে, সেই জিনিসটা কিন্তু আমাদের চেক করে দেখতে হবে। যে বেশি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কিন্তু বেশি ঝুঁকি। বা আমাদের বিটার চেক করতে হবে, যে আমাদের বিটা 1%-এর নিচে না 1%-এর বেশি। তো 1%-এর বেশি যখন হবে, সেটা কিন্তু একটু হাই রিস্ক বা হাই ভোলাটিলিটি কিন্তু বেড়ে যাবে সেই ফান্ডের। পরে যে জিনিসটা দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের পারফরমেন্স। যদি আমরা পাস্ট পারফরমেন্স, তো আমাদের দেখতে হবে যে 1 বছর, 3 বছর, বা মোট কথা আমাদের 10 বছরের রিটার্ন কতটা দিয়েছে সেই ফান্ড, সেটা কিন্তু আমাদের বেশি দেখা উচিত। কারণ আমরা কিন্তু লং টার্মের জন্য কিন্তু ইনভেস্ট করবো, এবং লং টার্মে যখন আমরা ইনভেস্ট করবো, তখন কিন্তু আমরা সাধারণত কোনো ফান্ডে 14 থেকে 18% কিন্তু আমরা এক্সপেক্টেড রিটার্ন কিন্তু আমরা নিতেই পারি। কেমন? তারপরে দেখতে হবে যে ডাউনসাইড রিস্ক আমাদের কতটা আছে, যে বাজার যদি আমাদের 1% পড়ে, তাহলে আমাদের ফান্ডটা কত পার্সেন্ট পড়তে পারে। তার জন্য যেই সব প্যারামিটারগুলো দেখা উচিত, সেগুলো হচ্ছে বিটা দেখা উচিত, আমাদের আলফা দেখা উচিত, আমাদের সর্টিনও দেখা উচিত, কেমন? তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখা উচিত। তো এইসব জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখা উচিত। তারপরে যে জিনিসটা আমাদের সবথেকে বেশি দেখা উচিত, সেটা হচ্ছে আমাদের এক্সপেন্সেস রেশিও। আমরা যেই সব ফান্ডে ইনভেস্ট করব, সেই সব ফান্ডের এক্সপেন্সেস রেশিও যত কম হবে, তত কিন্তু আমাদের প্রফিটটা কিন্তু বাড়বে। এবং লো এক্সপেন্সেস রেশিও কিন্তু ঝুঁকি কমিয়ে দেয় যে আমাদের রিটার্নটা বেশি পেতে। কেমন? তাই সবসময় ইনভেস্ট করার সময় দেখবে যে কোন ফান্ডের এক্সপেন্স রেশিও সবথেকে বেশি কম। তারপরে যে জিনিসটা দেখতে হবে, যে এই ফান্ডে আমরা ইনভেস্ট করছি, সেটা কি ডাইরেক্ট ফান্ড না রেগুলার ফান্ড। তো সাধারণত ডাইরেক্ট ফান্ডে যখন আপনারা ইনভেস্ট করবেন, সেটা কিন্তু লো এক্সপেন্স রেশিও কিন্তু হয়ে থাকে। এবং যখন আপনারা রেগুলার ফান্ডে ইনভেস্ট করবেন, তখন কিন্তু হায়ার এক্সপেন্সেস রেশিওটা কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু প্রফিটটা অনেক কমে যাওয়ার চান্স থাকে। তারপরে আমাদের যে জিনিসটা দেখতে হবে, সেটা হচ্ছে পিয়ার কম্প্যারিজন করতে হবে। আমরা যখন কোনো ফান্ড চুজ করবো, সেই ফান্ডের সাথে সাথে আমরা তার ক্যাটাগরির আলাদা আলাদা ফান্ডও কিন্তু আমাদের দেখতে হবে। যে যদি আমরা উদাহরণ দিই, সেই ফান্ডের রেটিং কেমন, এবং তার পিয়ার কোম্পানির রেটিং কেমন, এবং ফান্ডটার রিস্ক কতটা, যে আমরা যে ফান্ডে ইনভেস্ট করছি, সেটা কি হাই রিস্ক নাকি হাই লো রিস্ক। কেমন? তো আদার্স পিয়ারেও দেখতে হবে যে সেই সব ফান্ডগুলো কেমন পারফরমেন্স করছে, সেটাও দেখতে হবে। তাদের এক্সপেন্সেস রেশিওর সাথে তুলনা করতে হবে। এবং সেই সব ফান্ডগুলো ক্রেডিট রেটিং কম হয়, যদি ক্রেডিট রেটিং কম হয়, তাহলে কিন্তু রিটার্নের ওঠানামাও কিন্তু বেশি হয়। তাহলে এটা দীর্ঘমেয়াদী কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি ফান্ডটা প্রধানত মাইক্রো ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করে, তাহলে কিন্তু ঝুঁকি আরও বেশি হতে পারে।
কেমন? তো কিছু কিছু জিনিস কিন্তু আমাদের এইভাবে পেয়ার করে করে কিন্তু দেখতে হবে আমরা যে ফান্ডে ইনভেস্ট করবো তার সাথে সেই ক্যাটাগরির ফান্ডের সাথে। সবার শেষে যে কথাটা আমি বলবো সেটা যে মিউচুয়াল ফান্ডের যখনই আপনি ইনভেস্ট করবেন সেটা ঝুঁকি নির্ধারণের জন্য যে আপনি যে জিনিসগুলোকে দেখতে হবে সেটা হচ্ছে আমার আর্থিক লক্ষ্য, আমি কতটা ঝুঁকি নিতে পারি সেই অনুযায়ী কিন্তু আমাদের বিনিয়োগ করা উচিত। আমি যদি লং টাইমের জন্য যদি ইনভেস্ট করি তাহলে কিন্তু সেখানে ঝুঁকি কিন্তু একদমই কমে যায়। কিন্তু আমি যদি কোনো টাইম ফ্রেম বেঁধে দিই যে 2 বছর 3 বছর 5 বছরের জন্যই আমি ইনভেস্ট করবো, সেক্ষেত্রে কিন্তু আপনার ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করলাম একটা ছোট্ট এবং সিম্পল তথ্য, যেখানে আমরা মিউচুয়াল ফান্ড চুজ করার সময় আমাদের কোন কোন জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখা উচিত, রাইট? তো আজকের ভিডিও যদি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই ভাইটি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।